পড়বি না? তুই পড়বি না, তোর ঘাড়ও পড়বে। দেখো সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না। আমি পড়বো না, আমার যেটা ইচ্ছা আমি সেটাই করবো। কেন রে? আজকে বাড়ির সব ছেলেরা পাজামা পাঞ্জাবি পরবে। সবাই পড়বে বলে কি আমাকে পড়তে হবে? হ্যাঁ না না, সবাই পড়বে বলে আমাকে পড়তে হবে না, আমার যেটা ইচ্ছা আমি সেটাই করবো। তোমার কথা শুনতে হবে এমন কোনো মানে নেই। তুই পড়বি না? না পড়বো না। পড়বি না তো? আরে না বলছি তো পড়বো না। তিনি এমন চড় মারবো না অনেক পয়সা করে ঝাঁঝি উঠবে। শোন, তোকে 5 মিনিট সময় দিলাম। তুই পাঞ্জাবি পড়বি, না হলে আজ মরবি। ভেবে নে কি করবি। 5 মিনিট মনে থাকে যেন। বলছে একটু বাইরে বেরোবে, চেঞ্জ করে নিতাম। এটা আমার ঘর। ও তোমার ঘর। একেবারে দাবড়িয়ে রাখতে হবে, তাই না? দাবি 5 মিনিট। 5 মিনিট। হ্যাঁ বল। আজকে রিহার্সাল? আরে আজকে তো লক্ষ্মী পুজো আছে বাড়িতে। ও না না, ঠিক আছে আমি যাচ্ছি। ওকে হ্যাঁ ঠিক আছে। মন্দর দা, ইম্পর্টেন্ট রিহার্সাল আছে, যেতে হবে, পুজো থাকতে পারবো না। তুমি চেঞ্জ করে নাও। আর কিন্তু 4 মিনিট বাকি, তাড়াতাড়ি। দাবড়ি ডাব ইমেজটা চটচট করে দিল একবার। প্রত্যেকবার বাড়ির পুজোয় না তোমার ছেলেকে আমি সাধ্য সাধনা করে নেমন্তন্ন করে ডেকে আনতে পারবো না। তাই বলে লক্ষ্মী পুজোতে ছেলেটা বাড়িতে থাকবে না? আচ্ছা সূর্য, এটাই কি তুমি চাও বলো? না, চাই না, একেবারেই চাই না। তাই বলে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে ওকে নেমন্তন্ন করে এ বাড়িতে আমি আর ডেকে আনতে পারবো না। আর তাছাড়া বাড়িটা তো ওর কিসের এত ইগো? ওই এ বাড়িতে এলো ওই অহনা বলে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এলো। তাও ভাবলাম যে ওর বোধহয় এবার বোধোদয় হবে, ও বুঝতে পারবে যে এই বাড়ির প্রতি ওর একটা দায়িত্ব আছে। পুজোর পর ও কোথাও যাবে না। কি করলো তোমার ছেলে? একটা কথা পরিষ্কার করে শুনে নাও অপরাজিতা, এই বাড়ির থেকে যদি ওই মেয়েটা ওর জীবনে ইম্পর্টেন্ট হয় বেশি, তাহলে থাক, ওখানে গিয়ে থাক। এই তো এই সামরিক, তুই নিশ্চয়ই আমাদের কথা শুনেছিস, তাও তোকে বলছি, ওকে একদম সাধ্য সাধনা করে লক্ষ্মী পুজোতে এ বাড়িতে ডাকবি না। তুই একদম ওর কাছে নত হবি না। বলবে না, কেউ বলবে না। শ্যামলীও বলবে না, সূর্যও বলবে না, কেউ ভাবে না। আমার ছেলেটার কথা কেউ ভাবে না, আমার কথা কেউ ভাবে না। লক্ষ্মী পুজোর দিন আমার ছেলেটা বাড়িতে থাকবে না। ঠাকুর, না এই যে থালায় সাজানো আছে দেখতে পাচ্ছ, ওটাকে নৈবেদ্য বলে। হ্যাঁ, তারপরে এই যে সব যত মিষ্টি মোয়া যা যা দেখতে পাচ্ছ না এখানে, সব কিন্তু এই বাড়িতে বানানো। চন্দ্রপুলি, এই যে চন্দ্রপুলি, হ্যাঁ, আরে বাইরের দোকানে চন্দ্রপুলি কি, এর কাছে কোনো মানে এর যা স্বাদ। পুজো শেষ হয়ে যায় তারপর খেয়ে দেখো, ও দারুণ দারুণ। আমাদের বাড়িতে বানানো চন্দ্রপুলি কি ভালো খেতে, মুখে লেগে থাকবে একদম স্বাদ। আরে বাপরে বাপ। আমি আসছি।
বলছি স্যার জিজ্ঞেস করছেন যে স্যার যে পুজোতে বাড়িতে এসেছেন, অহনাকে অতিথি করে নিয়ে এসেছেন, আপনি খুশি হয়েছেন তো? হুমা, খুশি হব না? কি রে অনি, তুই এসেছিস বলে কথা, আজ লক্ষ্মী পুজোর দিন তোর মামনি খুশি হবে না? হয় নাকি কখনো? আমি খুব খুশি হয়েছি অনি, খুব খুশি হয়েছি। আমি যাই, হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে। উত্তর পেয়েছেন স্যার? এবার আমি যাই, আমার অনেক কাজ আছে। সময় দাঁড়ান, আমার কিন্তু স্যার, আপনি আসলে কি জানতে চাইছেন বলুন তো? আমার তো মনে হচ্ছে আপনি শুধুমাত্র আমাকে জানানোর জন্যই অহনাকে এ বাড়িতে নিয়ে এসেছেন। মানে তা না হলে আপনি আপনার বাড়ির পুজোতে অহনাকে আনতেনই না, আপনার কোনো ইচ্ছেই নেই অহনাকে আনার। মোটেই না, এরকম কোনো ব্যাপারই হয়নি। ইনফ্যাক্ট আমি তো চেষ্টা করি যে আমি যেখানেই যাব আমি সেখানেই অহনাকে নিয়ে যাব। ওনাকে কোথাও না নিয়ে গেলে না আমি ঠিকঠাক করে এনজয় করতে পারি না, বুঝতে পারছেন? তাই? হ্যাঁ। কিন্তু আমার তো আপনার হাবভাব দেখে সেটা মনে হচ্ছে না। মানে আমার মনে হচ্ছে সবটাই আপনার দেখনদারি। মানে যাই করছেন আমাকে 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 দেখানোর জন্য করছেন। মনে হচ্ছে শ্যামলী দেখুন আমি অহনার সঙ্গে কত ভালো আছি। আসলে ভালো নেই, আপনি দেখাচ্ছেন কত ভালো আছি, আমরা একসাথে ঘুরছি, আপনি সেটা অনুভব করুন। কিন্তু স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি দেখলাম না, জ্বললাম না, কেয়ারই করলাম না, তাতে আপনার কি যায় আসে স্যার? শ্যামলীকে নিয়ে একটু কম ভাবুন না, অহনাকে নিয়ে ভাবুন, সেটা কাজে লাগবে, বুঝেছেন? খুব দেমাগ হয়েছে আপনার, মাটিতে পা পড়ছে না দেমাগে। এই দাঁড়ান,